সিয়াম শব্দের অর্থ বিরত থাকা, শাব্দিক অর্থ বিরত থাকা। পরিভাষায় শরীয়তে সিয়াম বা রোজা বলা হয় খানা পিনা স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম। কোনো কিছু খাওয়া যাবে না, কোনো কিছু পান করাও যাবে না, এবং স্ত্রী সহবাসও করা যাবে না। এই তিন জিনিস থেকে বিরত থাকার নাম সিয়াম বা রোজা। কেউ যদি এই তিন জিনিস থেকে বিরত থাকে, সারাদিন সকাল থেকে সন্ধ্যা থেকে সূর্য ডোবা পর্যন্ত কিছু না খায়, কিছু পান না করে এবং স্ত্রী সহবাস না করে, তাহলে তার রোজা ফরজ আদায় হয়ে যাবে। এটা হলো রোজার ফরজ। সওয়াব পাওয়ার জন্য, রোজার পূর্ণ সওয়াব পাওয়ার জন্য অনেক হক আদায় করতে হবে, এটা আলাদা আছে। রোজা ফরজ করা হয়েছে কোরআনের মাধ্যমে। এক নাম্বার সূরা আল-বাকারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, তেমনি ভাবে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আমরা যেন ঘাবড়ে না যাই, আমরা যেন ভয় না পাই যে রোজা শুধুমাত্র আমাদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহ বলেন, এটা এমন একটা ইবাদত, তোমাদের পূর্ববর্তী উম্মতরাও এই ইবাদত পালন করেছেন, তাই তোমাদের উপর এই রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ 8 নম্বর হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি। ইসলামের ভিত্তি কয়টি? 5টি। শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নাম্বার হলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার পয়গম্বর, এর সাক্ষী দেওয়া। 2 নাম্বার হলো ইকামাতুস সালাত, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা, নিজে পড়া, অপরকে পড়ার জন্য উদ্বুদ্ধ করা। নামাজ নিজে পড়া, একত্র বিরত করা না, পাঁচ ওয়াক্ত প্রচারণ করা, তারতিবের সাথে পড়া। ওয়া ইতাইজ যাকাত, বছরে একবার সামর্থ্যবান ব্যক্তিরা যাকাত আদায় করা, ফিতরার সময় ফিতরা আদায় করা। ওয়া সাওমি রমজান, রমজান মাসের রোজা রাখা। রাসূলুল্লাহ বলেন, ইসলামের ভিত্তি 5টি, তার মধ্যে একটি হলো রমজান মাসের রোজা রাখা উম্মতের উপরে ফরজ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের যে ভাষণ দিয়েছেন, ওই ভাষণটা আমি আমার নিজ কানে শুনেছি, নিজ কানে শ্রবণ করেছি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল ইয়াকুতু ফি হাজ্জাতিল বিদা। আবু উমামা বলেন, আমি রাসূলুল্লাহকে বিদায় হজের ভাষণ দিতে শুনেছি, বিদায় হজের বয়ান করতে শুনেছি। আর ওই বয়ানের ভিতরে নবীজি সকল মানুষকে ডাকিয়া বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, তাকওয়া অর্জন করো। গত জুমায় আমি আপনাদের সামনে তাকওয়ার সার নির্দেশ খুব সংক্ষেপে আপনাদেরকে বুঝাইছিলাম। নবীজি উম্মতকে ডাকিয়া বিদায় হজের ভাষণে 1 নাম্বার বলেন, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, রবের তাকওয়া অর্জন করো। ওয়া সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করো। ওয়া সুমু শাহরাকুম, এবং প্রত্যেক রমজান মাসের রোজাগুলো তোমরা সঠিকভাবে আদায় করো। এটা নবীজির শেষ ভাষণ, বিদায় হজের ভাষণ। এই বিদায় হজের শেষ ভাষণেও নবীজি আমাদেরকে হুকুম করতেছেন, আদেশ করতেছেন, আপনারা যেন রমজানের মাসের রোজাগুলো রাখেন। হাদিস এবং কোরআনকে সামনে রেখে উম্মতের সমস্ত উলামায়ে কেরাম একমত, কোন উলামায়ে কেরাম দ্বিমত করেননি। সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে জানাই দিয়েছেন
যে ব্যক্তি রমজানের রোজাকে মানবে না, অস্বীকার করবে, ওই ব্যক্তির ঈমান থাকবে না। আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে বুঝাই না খায় আমল বাকি, হুজুররা বুঝাই বলে এই যে ঈদের কথা যদি কেউ বলে তার ঈমান তিক্ত পরিমাণ নাই, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। নতুন করে আবার কালিমা পড়ে তাওবা করে ঈমান আনতে হবে, না হলে তার কিচ্ছু হবে না। এমনকি এই কথা বলার সাথে সাথে তার বইয়ের তালাক হয়ে যাবে। বুঝলেন নাই? বইয়ের তালাক হয়ে যাবে। মাসআলা হলো স্বামী এবং স্ত্রী দুজন ঈমানদার বিয়ে শাদী করছে, দুজনের একজন কাফের হয়ে গেলে বিবাহ বাতিল হয়ে যায়। দুজনের একজন কাফের হয়ে গেলে বিবাহ বাতিল হয়ে যায়। মাসআলা তাহলে যে ব্যক্তি রোজাকে অস্বীকার করলো, শরআন মাসআলা হলো তার ঈমান চলে গেছে, কাফের হয়ে গেছে। তাহলে স্বামী যদি কাফের হয়ে যায়, তাহলে ঈমানদার স্ত্রী তো কাফের স্বামী হইতে পারে না, বিবাহ বাতিল হয়ে যায়। তাই নতুন করে আবার ঈমান আনতে হবে, নতুন করে আবার বিয়ে করতে হবে। রেজাল্ট কত লাগে? যখন রোজা যদি কেউ না মানে তার কাফের হয়ে যাবে। বুঝলেন? রোজা মানে রাখি না, ফাসিক ফুজ্জার হয়ে যাবে। ফাসিক ফুজ্জারের ঠিকানা কই? সূরা ইনফিতারের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ফুজ্জার যারা ফাসিক যারা তাদের জন্য ঠিকানা হলো জাহান্নাম। লাফি অবশ্যই লাম আসে অবশ্যই বোঝানোর জন্য, এটা ব্যাকরণের কথা। লাম আসে অবশ্যই বোঝানোর জন্য, তাহলে ফি আসলে হয়ে যেত জাহান্নামের মধ্যে এতটুকু বলা হয়ে যায়। লাম আসে অবশ্যই বোঝানোর জন্য। ফুজ্জার যারা তাদের ঠিকানা অবশ্যই জাহান্নাম। যারা রোজা রাখে না তারা ফাসিক, তারা ফুজ্জার। আর ফুজ্জারের ঠিকানা কই? জাহান্নাম। ফুজ্জারের ঠিকানা কই? জাহান্নাম। রমজান মাসের ভিতরে দোকানগুলো খুলে রাখে, সামনে একটা লাল টিপাটা পর্দা টাঙায় দেয়, ভিতরে যায় রোজাগুলো ভাঙে। সমাজের বড় বড় মুরব্বীরা আমার পর্দা দেখে যে তারা যায় রোজা ভাঙতেছে, কিন্তু কেউ ডাক দেয় না। সমাজের বড় বড় মুরব্বীরা আমার পর্দা দেখে যে ওই ব্যক্তি দোকানের মধ্যে যায় কিন্তু পর্দা বেহায়া নির্লজ্জের মতো খাবার খায়। আর ছোট ছোট 7 বছর 5 বছর 11 বছর 12 বছরের বাচ্চারা রোজা রাখার জন্য ছটফট করে। নির্লজ্জ বেহায়ার মতো নিজের সমাজের লোক রোজা ভাঙে, আর মুরব্বীরা কিছু বলে না। ও সমাজের মুরব্বীরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যান। নিজেদেরকে প্রস্তুত করতে হবে যে সমাজে দিনের বেলা দোকান চলবে না, দিনের বেলা খাওয়া দাওয়া নেই। হ্যাঁ, বই কিনতে পারি ইফতারের জন্য, চিনি কিনতে পারি ইফতারের জন্য, ডিম কিনতে পারি সেহরির জন্য,